Yeah. আপওয়ার্কে বিট করো, একটু অ্যাক্টিভ থাকো, প্রজেক্টগুলো বানাইতে বানাইতে দেখবা তুমি অ্যাক্টিভ আছো, যত অ্যাক্টিভ থাকবা তত ইনভাইটেশন পাবা। আচ্ছা আমরা আসো শুরু করি। সো আপওয়ার্ক বেসিক্যালি ইল্যান্সের সাথে মার্চ ছিল। আমি 2012 যখন কাজ করি তখন ওডেক্স ছিল নাম। ওডেস্ক এবং ইল্যান্স ছিল তখন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুইটা মার্কেটিং মানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এই দুটো আসলে মার্জ হয়ে গেছে। ওডেস্ক ইল্যান্সকে কিনে নতুন করে নাম নিছে আপওয়ার্ক, এবং ইল্যান্সের যত কাস্টমার এবং যত ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার ছিল তাদের সবাইকে ওডেস্কে নিয়ে আসে। ওকে, তো এখানে প্রায় 2700 মতো স্কিল আছে, এখন আরো বাড়ছে। তো আমরা সাইন আপ প্রসেস সব করে ফেলছি, অ্যাকাউন্টও কমপ্লিট করে ফেলছি। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে, তোমরা যদি সম্ভব হয় তোমরা নিজেরা একটা ভিডিও বানাইছো না, ওই যে ওন ভিডিও যখন ব্যাচে জয়েন করছো, ওরকম একটা ফেস টাইপের একটা ভিডিও বানাবা যেখানে তুমি ছোট 70 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমাম 1 মিনিট বা 1 মিনিট 5-7 সেকেন্ড 10 সেকেন্ড এরকম। আচ্ছা ভিডিওতে তোমার চেষ্টা করবা যে আমাদের দেখো এখানে আমি 6টা গ্রিডে ভাগ করছি। সো টপ লেফট যে গ্রিডটা আছে সেই গ্রিডে তোমার রাইট আইটা রাখার ট্রাই করবা। এই পজিশন থেকে ক্লায়েন্টকে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করা যায়। আচ্ছা এখানে ইন্ট্রোডাকশনে কি থাকবে দেখো, আমি এখানে বলে দিছি 5 থেকে 10 সেকেন্ডে তুমি তোমার ইন্ট্রোটা দাও। হ্যালো, আমি অমুক, আমি এই পর্যন্ত এতগুলো কাজ করছি বিভিন্ন মার্কেট প্লেসে। এরপর অবজেক্টিভ, আসলে তুমি ক্লায়েন্টকে আসলে সার্ভ করতে চাও, বেটার সার্ভিস প্রোভাইড করতে চাও, এই টাইপের কিছু কথা বলো। কি কি প্রজেক্ট বা কিসের উপরে কাজ পারো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, সেই টপিকগুলো একটু হাইলাইট করো। ক্যারিয়ার হাইলাইট, আসলে তোমার ফ্রিল্যান্সিংটা তোমার ক্যারিয়ার, এবং তুমি তোমার যে ক্লায়েন্টগুলো আছে লং টার্ম সার্ভ করতে চাও, এবং আমার ফিউচারে আমি এখানে আসলে ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাই। ফাইনালি কনক্লুশন করো যে আমি শুধু মানে একটা ক্লায়েন্টের কাজ করে দিয়ে শেষ না, আমার আসলে একটা ক্লায়েন্টের সাথে সম্পর্ক লং টার্মে। সো কাজ শেষ হওয়ার পর আমি ক্লায়েন্টকে চেষ্টা করি বেটার সার্ভিস দেওয়ার। এরকম একটা ছোট ইন্ট্রো ভিডিও বানাবা। ইন্ট্রো ভিডিওটা আপলোড করার জন্য আমাদের আজকে 2টা কাজ আসছে আরো। সো জাস্ট নতুন অ্যাকাউন্ট তোমাদের 1 মাস আগে খোলা, চেষ্টা করো 1 মাসের মধ্যে অ্যাকাউন্টটা উঠে ফেলাস। আচ্ছা তোমার প্রোফাইলে গেলে হাতের বাম দিকে দেখবা এই যে একটা ভিডিও ইনস্ট্রাকশন অপশন আছে। ওকে, এখানে প্লাসে ক্লিক করলে একটা ভিডিও আপলোড করতে পারবা। ইউটিউবে আপলোড করতে পারো, ইউটিউবের লিংকটা এখানে ধরাই দিবা, চলে আসবে, এখানে এমবেডেড হয়ে দেখা যাবে ভিডিওটা। সো 1 মিনিটের মধ্যে একটা ছোট ভিডিও বানাইতে বেশি সময় লাগবে না, সবাই বানায় ফেলো, ঠিক আছে? তো আমরা ওভারভিউ সেকশন কমপ্লিট করছি, তারপর হচ্ছে আমাদের এগুলো সব আমরা শেষ করছি। ওকে, আমরা অলরেডি টেস্টও দিয়ে দিছি, তাই না? আচ্ছা আগে আপওয়ার্ক এরকম ছিল, এখানে আসলে ভেরিফাইড দেখাইতো তুমি যদি কোনো টেস্ট দিতা, এখন টেস্টগুলো অফ হয়ে গেছে। প্রজেক্টের কাজ শেষ, আমাদের পোর্টফোলিওর কাজ শেষ, ফিক্সড জব আওয়ারলি জব বলছি, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ক ডায়েরি এবং টাইম স্ক্রিন নিয়েও কথা বলছি, আমরা কিভাবে আসলে আওয়ারলি টাইমগুলো ট্র্যাক করতে হয়। এখন যে জিনিসটা নিয়ে বলবো, জব সাকসেস স্কোর। খুব মন দিয়ে খেয়াল করো, জব সাকসেস স্কোর হচ্ছে আমরা যখন এভাবে আমাদের প্রোফাইলটা দেখবো, এই যে এখানে 91% জব সাকসেস, এটাই জব সাকসেস স্কোর। এটা কেন ইম্পর্টেন্ট, আমরা যদি সার্চে ধরো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, আমাদের এই যে সার্চের টপে আসার জন্য এক তোমার ব্যাচটা ইম্পর্টেন্ট, টপ রেটেড প্লাস বা টপ রেটেড, এই ব্যাচটা ইম্পর্টেন্ট। এই ব্যাচ না পাইলেও সমস্যা নেই, অনেকে ব্যাচ ছাড়া সার্চে আসে, কিন্তু তোমার জব সাকসেস স্কোরটা 90 প্লাস থাকতে হবে, এটা একটা কমন রিকোয়ারমেন্ট। অর্থাৎ তুমি যখন টপ রেটেড পেতে যাবা তখন তোমার জব সাকসেস স্কোরটা অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো ক্লায়েন্ট কিন্তু একটা ধারণা পাচ্ছে সে টপ রেটেড, 96% জব সাকসেস, তার আওয়ারলি রেট এত, এবং প্রথম 2টা লাইন আমি অলরেডি বলছি, তোমাদের প্রোফাইলের প্রথম 2 থেকে 3টা লাইন অনেক ইম্পর্টেন্ট। সেখানে তুমি আসলে যে যে কাজগুলো পারো, তোমার আওয়ারলি রেট এবং তোমার ডেলিভারি টাইম আসলে 2 থেকে 3 দিনের মধ্যে, এরকম কিছু জিনিস ফোকাস করতে পারো, বা তুমি কতগুলো কাজ কমপ্লিট করছো, বা তোমার অন্যান্য মার্কেট প্লেসে এতগুলো ক্লায়েন্টের এতগুলো কাজ করছো, এগুলো এই 2-1 লাইনের মধ্যে রাখবা। তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের জব সাকসেস স্কোরটা, এই স্কোরটা আসলে কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা আসলে বুঝি। যদিও এটা আপওয়ার্কের একটা ব্ল্যাক বক্স বলা হয়, আপওয়ার্ক জব সাকসেস কিভাবে বের করে এটা হিডেন জিনিসটা আপওয়ার্ক কখনো বলে না, কিন্তু আপওয়ার্ক জেনারেলি জানাই দিছে আমরা আসলে এভাবে ক্যালকুলেট করি। দেখো, সাকসেসফুল কন্ট্রাক্ট আউটকামস ভার্সেস মাইনাস নেগেটিভ কন্ট্রাক্ট আউটকামস। ঠিক আছে, 10টা জব করলা, 10টা জবের মধ্যে একটাতে তোমার হইতে পারে ক্যান্সেল অথবা হইতে পারে নেগেটিভ রিভিউ, দুইটাকে ওরা নেগেটিভ আউটকাম বলে।
মানে একটা জব কি হয়, ফাইবারে তোমরা দেখছো না, একটা জব পাওয়ার পর সেই জবটা হয় ক্যান্সেল হয়, হয় অ্যাকসেপ্ট হয়, নাহলে ক্যান্সেল হয়, আর নেগেটিভ রিভিউ পাওয়ার চান্স থাকে। তোমার নেগেটিভ রিভিউ মানে 5 এর নিচে যেই রিভিউই পাও সেটা নেগেটিভ। আবার কাজটা কমপ্লিট করতে পারো না, ক্যান্সেল করছো, সেটাও নেগেটিভ। এই দুইটা নেগেটিভ যদি হয়, মানে ধরো তুমি 10টার মধ্যে 9টা পুরো 5 স্টার পাইছো বা 9টায় সাকসেসফুলি কমপ্লিট, মাইনাস তোমার একটা জব খারাপ হয়ে গেছে, তাহলে 10 মাইনাস 1 ইকুয়ালস টু কত, 9 ডিভাইডেড বাই টোটাল, টোটাল কটা 10টা, তাহলে 9 বাই 10 মানে কত, 0.9 ইনটু 100, তাহলে কত হইলো 10.5 90 90। তো এভাবে পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হয়। ওকে, এখন কোন যদি মিউচুয়ালে ক্যান্সেল হয় সেক্ষেত্রেও কি ওইটা ধরবে? নাই, ক্যান্সেল, বায়ার ক্যান্সেল করুক, তুমি ক্যান্সেল করুক, দুটাই ক্যান্সেল, ঠিক আছে। হ্যাঁ 4.8 কি দেওয়া যাবে না তো, না রেটিং 4.8 তো রেটিং দেওয়া যায় না, বুঝি না, বলছি 4.8 তো রেটিং দেওয়া যায় না। 4.7, হ্যাঁ 4.7 লোয়েস্ট, 5 এর নিচে 4.7। আচ্ছা আচ্ছা এবার দেখো, ধরো আমি এই কাজটা করতে চাচ্ছি না, তার সাথে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিব, ঠিক আছে। ধরো ক্লিক করলাম, এখান থেকে এন্ড কন্ট্রাক্ট তুমি এন্ড করে দিতে পারো, আবার ক্লায়েন্টও এন্ড করে দিতে পারে। যেই এন্ড করুক, এন্ড মানে এন্ড, তুমি সাকসেসফুল হও নাই, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছো? জি জি। আচ্ছা তাহলে এই যেই এন্ড করুক এটা তোমার নেগেটিভ, আর ক্লায়েন্ট রিভিউ যদি নেগেটিভ দেয় তাহলে নেগেটিভ। রিভিউটা এখানে পাবলিক একটা আছে, প্রাইভেট একটা আছে, বাট ওরা বলে পাবলিক রিভিউটা তারা কাউন্ট করে, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন প্রোফাইলে যাবা, পাবলিক রিভিউটা কোথায় দেখাবে, তুমি তোমার প্রোফাইলে যখন যাবা, এই যে এটা হচ্ছে পাবলিক। আর একটা জব যখন আমি কমপ্লিট করব, রিভিউ দিব, একটা পাবলিক যাবে, একটা প্রাইভেট যাবে, ঠিক আছে। সো যেটা দেখা যায় সেটা হচ্ছে পাবলিক। সবাই কি ক্লিয়ার? জি জি বুঝতে পারছো না, বুঝো নাই? জি ভাই। আচ্ছা এইবার ভালো করে খেয়াল করো, একটা ক্লায়েন্ট রিভিউ দিল না, যেমন আমার এই প্রোফাইলে আছে। প্রাইভেটটা তাহলে কিভাবে কি ওইটা একটু বলবেন কি? পাবলিকটা তো বুঝলাম। প্রাইভেট একই জিনিসই, কাস্টমারকে আমরা যখন কাজটা ডেলিভারি করব, ক্লায়েন্টের কাছে একটা পাবলিক এবং প্রাইভেট, ফাইবারের মতোই একদম সেম। ওখানে প্রাইভেটের মধ্যেও তোমার 5 স্টার, এবং ক্লায়েন্ট আসলে ভালো, মানে কিছু লিখলে বক্সের মধ্যে সেটা গুড, সেটা তোমাকে ভিতরে ভিতরে হেল্প করবে, অর্থাৎ ইনভাইটেশন পাইতে হেল্প করবে, সার্চে উপরে আসতে হেল্প করবে, প্রজেক্ট গুলা টপে আসতে হেল্প করবে। আর যদি ভালো না, আর পাবলিক তো ভিতরে পাবলিক দেওয়া যাচ্ছে, অর্থাৎ ক্লায়েন্টের কাছে যখন মানে ক্লায়েন্ট এন্ড করবে কন্ট্রাক্টটা, দুটো অপশন আছে, একটা ফিডব্যাক প্রাইভেট, একটা ফিডব্যাক পাবলিক, সিম্পল, ঠিক আছে। আচ্ছা এখন কিছু ক্লায়েন্ট দেখো রিভিউ দিবে না, ভালো করে খেয়াল করো, নো ফিডব্যাক গিভেন। গত 3 মাস আগ পর্যন্ত ক্লায়েন্ট যদি রিভিউ না দেয়, ধরো এই ক্লায়েন্টটা আমার আসলে অনেক স্যাটিসফাইড ছিল, কিন্তু ওকে আমরা অনেকবার পোক করছি, দেখো যে রিভিউ দাও রিভিউ দাও, এই তারপরে সে রিভিউ দেয় না, তার সময় নেই, বেসিক্যালি সে মেসেজ সিন করে, রিভিউতে আর যায় না, অথচ সে পেমেন্ট করে দিচ্ছে আমাদের। এখন এই ধরনের ক্লায়েন্ট গত 3 মাস আগ পর্যন্ত কোনো ক্লায়েন্ট যদি তোমাকে রিভিউ না দেয়, মানে ব্ল্যাঙ্ক রাখে, হয় না, ফাইবারের অনেকে কাজ করে কিন্তু রিভিউ পায় না, এরকম আছে না অনেকে, তো সেটা কিন্তু ফাইবারের সমস্যা না, বাট আপওয়ার্কে আগে সমস্যা ছিল। এখন এটা ওপেন, অর্থাৎ এটা তোমার জব সাকসেস স্কোরে পজিটিভও হবে না, নেগেটিভও হবে না, এটা কি বুঝছো? জি জি। কোনটা জানি, স্যারের নাম জানি কি, ভুলে গেছি। আচ্ছা এই যে দেখাবে নো ফিডব্যাক গিভেন, হ্যাঁ, জবে যদি ঢুকি, এখানে ফিডব্যাকে নো ফিডব্যাক। সো ফিডব্যাক যদি না পাও তাহলে সেটার পজিটিভও হবে না, নেগেটিভও হবে না, অর্থাৎ সোজা হিসাবে এখানে ক্যালকুলেশনে আসবে না, এটা কি ক্লিয়ার? জি ভাই, এই ফাইবারে তো আপনার আপওয়ার্কে তো ডিরেক্ট রিভিউ চাওয়া যাবে ওদের কাছে, সবকিছু বলা যাবে। আমরা রিভিউ যে পাগল করে ফেলি ক্লায়েন্টকে, যেমন কালকে একটা কন্ট্রাক্ট শেষ করছি, কোনটা জানি, এই যে এটা আজকে শেষ করছি, আজকে কাজ পাইছে, আজকে শেষ করছি। শেষ করার পর ক্লায়েন্ট তো হাওয়া, উইক সাইট বানাই দিছে, ওর কোনো উইক্সের এক্সেসও ছিল না, ক্লায়েন্টের সাইট পাইছে, সে খুশি, সে এখন আর মেসেজ টেসেজ রিপ্লাই করে না। ওকে আমরা বুঝায় বললাম অনেক, আসলে রেটিং রিভিউ কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমরা দিন শেষে রিভিউর জন্যই কাজ করি। এখন পর্যন্ত ক্লায়েন্ট মেসেজ সিন করছে কিন্তু রিভিউ টিভিউ দেয় নেই। সো না দিলে জব হিসাবে কাউন্ট হবে, কিন্তু তোমার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে না, কিন্তু রিভিউটা পাইলে এটার একটা পজিটিভ পার্সেন্টেজ এবং তোমার প্রোফাইলে রিভিউটা শো হচ্ছে, একটা ক্লায়েন্ট হ্যাপি
তাদের সময় নাই, এটা হচ্ছে সমস্যা। আপওয়ার্ক আগে মনে করতো যে সমস্ত ক্লায়েন্ট মানে রিভিউ দেয় না তারা থিঙ্ক করে এই ক্লায়েন্ট ফ্রিল্যান্সারটা খারাপ কাজ করছে, ওকে রিভিউ দিলাম না যাক। কিন্তু এখন ওরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন সার্ভে করে দেখে অনেক ক্লায়েন্টের আসলে সময় হয় না রিভিউ করার, জাস্ট পেমেন্টটা করে ছেড়ে দেয়। তো এই জন্য এটা এখন ফ্রিল্যান্সারদের পক্ষে চলে আসছে, এটা খুব ভালো জিনিস। এবার ভালো করে খেয়াল করো, ধরো তোমার এই রিভিউটা প্রত্যেক 2 মাস পর পর আপডেট হয়। জব সাকসেস স্কোর কয় মাস, সরি 2 সপ্তাহ পর, কয়দিন পর? 2 সপ্তাহ। আমরা দেখো এই যে মাই স্ট্যাটে গেলাম, মাই স্ট্যাটে তোমরা মাই স্ট্যাটে যাওয়ার পরে দেখবা এই যে এখানে আমাদের আপডেট হয়েছে জানুয়ারি 23 তারিখ, অর্থাৎ পরশুদিন আপডেট হয়েছে। এই 23 তারিখ থেকে ঠিক 14 দিন গুনবা, 14 দিন পরে সন্ধ্যার সময় এই জব সাকসেস স্কোরটা আপডেট হবে। সবাই কি বুঝছো? জি ভাই, আপনারটা 87 ছিল আগে। 87 ছিল, এখন 91 হয়ে গেছে, রাইট। সো তাইলে তোমাদের মেইন ফ্যাক্টটাই হচ্ছে এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে এটা প্রত্যেক 14 দিন পর পর আপডেট হবে। এই 14 দিনে কোনো কাজ যাতে ক্যান্সেল না হয়। এখানে জাস্ট একটা জিনিস এফেক্ট করবে, মাথায় রেখো, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে নেগেটিভ রিভিউ। আপওয়ার্কে এরকম আমাদের 3-4টা কাজ করছি আমরা, যেটাতে আমরা কোনো ক্লায়েন্টের মানে অর্ডার নেইনি, আগে কাজ করছি, ক্লায়েন্টকে দেখাইছি, ক্লায়েন্ট বলছে হ্যাঁ চলবে, তারপর বলছে ঠিক আছে এখন তুমি আমাকে হায়ার করো। যদি কোনো কনফিউজিং জিনিসপত্র থাকে অর্ডার নেওয়ার দরকার নেই, আপওয়ার্কের ক্লায়েন্টগুলো ফাইবার থেকে অনেক বেটার, কাজ করায় নিয়ে চলে যাবে, এরকম ক্লায়েন্ট খুব কম। সো ট্রাস্ট করতে পারো। সো এই ক্ষেত্রে তোমরা আর রিভিউ রেটিং তোমরা ওপেনলি বলতে পারো। আমার সামহাউ লোড হচ্ছে এটা। ভাইয়া আপনার কি মাত্র 2 উইকস হয়েছে আপওয়ার্কে অ্যাকাউন্ট, রাইট? এখানে যে 2 উইকস শো না না, 2 করতেছে। উইকস হচ্ছে টপ রেট এলিজিবিলিটি। আমি টপ রেট যখন বলবো তখন দেখাবো। এই যে দেখো আমরা বলতেছি, দেখো ক্যান ইউ প্লিজ এন্ড দ্য কন্ট্রাক্ট এন্ড গিভ আস 5 রিভিউ, আই এম গিভিং উইথ অ্যাক্সেস টু ইউ। তারপরে সব অ্যাক্সেস দেওয়ার পরেও সে রিভিউ দেয় না, পুরা উইক সাইট ট্রান্সফার করে দিছি, কুড ইউ প্লিজ কন্ট্রাক্ট এই এট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ার্ক ফর ফিডব্যাক। তারপরে কোনো খবর নেই, যাই হোক সমস্যা নেই। সো জব সাকসেস স্কোরটা প্রত্যেক 15 দিন পর পর আপডেট হয়। এখন খেয়াল রাখো, মনে করো তুমি একটা বিশাল কন্ট্রাক্টের কাজ নিছো যেটা তোমার 3 মাস ধরে চলতেছে। এই 3 মাসে তুমি নতুন কোনো কাজ পাও নাই, তোমার জব সাকসেস স্কোর প্রত্যেক 15 দিন পর পর আইসা দেখবে নতুন কোনো কাজ নাই, আগের মতোই থাকবে জব সাকসেস স্কোর। এটা কি বুঝছো? জি। যখন বড় কন্ট্রাক্টটা শেষ হবে, বড় কন্ট্রাক্ট মানে অনেক দিন ধরে কাজ করতেছো সেটা না, বড় একটা অ্যামাউন্ট। সো বেসিক্যালি এটা $300 উপরে যদি কোনো অর্ডার হয়, $300 বা $350 উপরে যদি কোনো জব হয়, এই লং টার্ম রিলেশনশিপে তোমার জব সাকসেস স্কোরটা পজিটিভ ইফেক্ট ফেলে। ধরো তোমার জব সাকসেস স্কোর, তোমার হিসাব আছে না একটা, ধরো আমি কেমনে বললাম ওই যে 10টার মধ্যে একটা গেছে আমার ক্যান্সেল, তাহলে আমার 90% পাওয়ার কথা, ঠিক আছে? তুমি তো তোমার মাথায় আছে 90% পাবা। একটা লং টার্ম যদি ক্লায়েন্ট পাও যেটা $1000, $550, $900 একটা ক্লায়েন্ট, ওটা ওই কন্ট্রাক্টটা যখন এন্ড করবে তখন দেখবা এই জব সাকসেস স্কোর একটা বুস্ট আপ পাবা। ধরো 90 এর জায়গায় 91 বা 92 হয়ে গেছে, তোমার ক্যালকুলেশনে কিন্তু 90, কিন্তু দেখবা 91-92 হয়ে গেছে। সো তুমি যদি একটা মানে একটা ক্লায়েন্টকে বারবার নেওয়া না, একটা ক্লায়েন্ট যেটা লং টার্ম এবং ভালো একটা অ্যামাউন্ট তুমি ওই প্রজেক্ট থেকে আর্ন করছো, তখন তুমি একটা ভালো বুস্ট আপ পাবা। ছোট্ট কিছু বুস্ট আপ পাবা রিপিটেড প্রজেক্ট। একটা ক্লায়েন্ট যখন তোমাকে বারবার প্রজেক্ট দিচ্ছে সেটা রিপিটেড প্রজেক্ট, সেক্ষেত্রে এখানে একটা বুস্ট আপ পাবা। আর ফিডব্যাক, ক্লায়েন্টের ফিডব্যাকটা যদি ভালো থাকে, প্রাইভেট ফিডব্যাকটা, এখানেও একটা ছোট বুস্ট আপ পাবা, ঠিক আছে? আর এই যে জব উইথ হায়ার আর্নিং, ওয়েট মোর মানে কি, এই ক্যালকুলেশন থেকে যা আসার কথা তার থেকে বেটার পাবা, বিগার ইমপ্যাক্ট করে তোমার স্কোরে, ঠিক আছে? জব সাকসেস স্কোর কখন আসবে? তুমি যখন অন্তত পক্ষে 2টা ক্লায়েন্টের 4টা প্রজেক্ট শেষ করবা, তখন তুমি জব সাকসেস স্কোরটা পেয়ে যাবা। এটা কি ক্লিয়ার? 86% ফ্রিল্যান্সার 4টা জব কমপ্লিট করলে জব সাকসেস স্কোর পেয়ে যায়, আর বাকি 16% 8টা জব কমপ্লিট করার পর পায়। সো এটা কেন করে জানি না, সো এটা ওদের একটা রুলস আর কি। সো আমরা ধরে নিচ্ছি আমরা 86 এর মধ্যে থাকবো। সো 4টা প্রজেক্ট কমপ্লিট করলে, 2টা ডিফারেন্ট ক্লায়েন্টে 4টা প্রজেক্ট কমপ্লিট করলে জব সাকসেস স্কোর তোমার প্রোফাইলে চলে আসবে। জব সাকসেস স্কোর নিয়ে আমি অনেক ডিটেইল ডিসকাশন করলাম এবং যা বলছি সব আপওয়ার্ক কমিউনিটি থেকে নেওয়া। আপওয়ার্ক কমিউনিটিতে একটু সময় দিও, অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে?